আচ্ছা, আজকে হচ্ছে আমাদের ক্লাস নাম্বার 29। তো আজকে আমি ওয়েবস্টর্ম দিয়ে করব। আপনারা হচ্ছে যার যেটা আছে ওই ভিএস কোড অথবা সাবলাইম অথবা ব্র্যাকেট যদি কারো থাকে সে দিয়ে করতে পারেন, সমস্যা নাই। আর কারো যদি ওয়েবস্টর্ম থাকে সে ওয়েবস্টর্ম ইউজ করতে পারেন। বাট আমি হচ্ছে আজকে ওয়েবস্টর্ম ইউজ করতেছি। আর ওয়েবস্টর্ম ইউজ করতে গেলে এটার প্রজেক্টের জন্য হচ্ছে আসলে এই ড্রাইভ থেকে প্রজেক্ট রাখতে হয়। তো এই ড্রাইভে আমি একটা প্রজেক্ট রাখি, ধরেন ক্লাস নাম দিয়ে রাখলাম যে লেকচার 29, এই নামে একটা প্রজেক্ট রাখলাম। তো এই প্রজেক্টের মধ্যে হচ্ছে আমার কিছু ফাইল ফোল্ডার রাখতে হবে। তো আমি অ্যাসেট নামে একটা ফোল্ডার রাখলাম যেখানে হচ্ছে আমাদের অ্যাসেটস থাকবে, অর্থাৎ এইচটিএমএল, সরি এই, হ্যাঁ, ওই সিএসএস ফাইলগুলা, জেএস ফাইলগুলা, ইমেজ এগুলা। আর এইখানে বাইরে হচ্ছে একটা ইন্ডেক্স ফাইল থাকবে। তো প্রথমে হচ্ছে তৈরি করার জন্য আমরা একটা এনভায়রনমেন্ট তৈরি করে নিই আমাদের প্রজেক্ট শুরু করার আগে। তো এইখানে এসে আমি এখানে এসে হচ্ছে আমি এটার নাম দিয়ে দিতেছি হচ্ছে জেএস, তারপরে সিএস, তো জেএস দিতেছি, সিএস দিতেছি, আর একটা ফোল্ডার নিব যেটার নাম হচ্ছে ইমেজেস, মানে ইমেজেস যেটাতে রাখবো। ঠিক আছে। তো এর জন্য আমাদের যেটা করতে হবে, এখন কাজগুলা করি। এই প্রজেক্টটা হচ্ছে আমরা ওয়েব স্ট্রিমে রান করে নিচ্ছি আমি। আর ওয়েব স্ট্রিমটা আসলে এটা একটা পেইড সফটওয়্যার, তো আমারটারও মেয়াদ তেমন নাই, 30 দিনের ট্রায়াল চালাচ্ছি। এটা হচ্ছে আপনারা ইউজ করলে ওই ট্রায়াল ইউজ করতে হবে। আর যদি, আর এই সফটওয়্যারটা কিন্তু একটু ভারী, অন্যান্য সফটওয়্যারের চেয়ে অনেক ভারী। আর কারো যদি স্টুডেন্ট আইডি কার্ড থাকে সেক্ষেত্রে jetbrains.com ওয়েবসাইটে গিয়ে ওনাদের যে সফটওয়্যারগুলো আছে ওইখান থেকে যতদিন আপনি স্টুডেন্ট আছেন স্টুডেন্টের ওনারা ফ্রি দেয়। সেক্ষেত্রে আপনার পেড পেড করা লাগবে না। দেখেন সফটওয়্যারটা যেহেতু ভারী, তো মানে এটা ওপেন হতে একটু সময় নিচ্ছে। তো আমি এখান থেকে ওপেন করে নেব যে ফোল্ডারটা তৈরি করলাম। সি ড্রাইভ আসছে, আমাদের ছিল লেকচার 29। নতুন একটা উইন্ডোতে করে নিলাম, আগেরটা বাদ দিয়ে দিই। আচ্ছা, আমাদের এই হচ্ছে প্রজেক্ট। এইখানে আসলে এসটিএমএল ইনডেক্স ফাইলেও তেমন কিছু নেই, আর এগুলোর ভিতরেও কোনো ফাইল ফোল্ডার নেই। যেগুলো যেগুলো লাগবে আমরা হচ্ছে এনে নিব। প্রথমে এসটিএমএলটা যেভাবে রেডি করে সেভাবে রেডি করে নিই, HTML5। তো নাম দিলাম হচ্ছে, ধরেন লেকচার, ওইটাই দেই, অথবা প্রজেক্ট দেই। আচ্ছা, দেই লেকচার 29। প্রজেক্ট দিতেছি, এইখানে জাস্ট টেস্ট করি যে আসতেছে কি না। হ্যালো লিখে জাস্ট রান করতেছি। তো আমার হচ্ছে রান হলো। আমার হচ্ছে রান হলো। এখন আমার যা যা ফাইল ফোল্ডার লাগবে সেগুলো একটু নিয়ে নিব। প্রথমে ধরেন, আর নেওয়ার সময় অবশ্যই আমরা কমেন্ট করে রাখবো কি কি নিলাম। ধরেন আমাদের আইকন লাগতে পারে। আচ্ছা, যাই হোক, এটার আগে হচ্ছে আমি আরেকটা কাজ করি। আমাদের এই যে এই পিএইচডিটা দেওয়া হয়েছিল গতদিন, তো পিএইচডিটা আমি এখান থেকে কপি করে আমার ওই ফোল্ডারে রেখে দিই। তাহলে হচ্ছে এক জায়গায় থাকবে সবগুলা। আচ্ছা, পিএইচডিটা ওপেন করে নিই।
এর একটু ভারী সফটওয়্যার আর আমার ল্যাপটপের কনফিগারও এত হাই না। তো এর জন্য একটু দেরি হচ্ছে। স্যার আপনার তো ওপেন হচ্ছে স্যার, আমি ওপেন করতে গেলে আমার পিসি হ্যাং করে বন্ধ হয়ে যায়। আচ্ছা। স্যার না আমারটা স্যার কালকে ওপেন রাত থেকে আমি হয়। ট্রাই করতেছি স্যার, আমার ওপেনই হচ্ছে না স্যার, কেন হচ্ছে না জানি না স্যার। আমি এর আগে ইউজ করছি তখন কাজ করছে, এখন স্যার হচ্ছে না, বুঝলাম না। মানে স্যার ফটোশপ হোক আর স্যার মানে একটু ভারী কিছু রান করতে গেলে স্যার পিসি হ্যাং করে বন্ধ হয়ে যেতেছে। আপনার দেখি আপ স্যার এই আপনি আপ শুক্রবার দিনে আপনি তো বাইরে নিয়ে হ্যাঁ, যাব। পিসিটা একবার সেটআপ দেন আপনার পিসিটা। স্যার আমি ফোন দিছিলাম তো বলছে হয়তো মানে ইয়া কি বলে স্যার, আর কি কয়েকদিন আগে আর কি আমার ইয়ে সাপ্লাই, পাওয়ার সাপ্লাই স্যার একটু সমস্যা হয়েছিল, হ্যাঁ, তো চেঞ্জ করে আনছি। তো পরে বলছে মেবি হয়তো মানে ইয়ে কম পাচ্ছে হয়তো আর কি, পিসিতে হয়তো ঠিক মতো ইয়ে পাইতেছে না আর কি, পাওয়ার হয়তো ঠিক মতো পাইতেছে না, এই জন্য হয়তো এমন হতে পারে। তো স্যার দেখি স্যার গিয়ে চেক করে নিয়ে আসতে হবে। সেটাই। দেখে ঠিক করে ফেলেন। কারণ লাগবে তো। আচ্ছা আমার জি এই স্যার, এই বুঝলাম না স্যার, মানে এর আগে চালাইছি চলছে। আচ্ছা এই ফাইলটাতে এসে হচ্ছে আমরা কন্ট্রোল এইচ যদি দেই তাহলে এই দাগগুলা চলে যাবে। আবার কন্ট্রোল এইচ দিলে দাগগুলো আসবে। তো আমরা হচ্ছে কন্ট্রোল এইচ দিয়ে দাগগুলা চলে গেল। চলে গেল হওয়ার পরে এখান থেকে আমরা সার্চ দিয়ে বড় করতে পারি, অথবা মাউসের যে হুইল আছে ওইটা যদি স্ক্রল করেন বা ঘোরান সেক্ষেত্রেও বড় হবে। ঠিক আছে? এগুলো হচ্ছে আপনাদের দেখিয়েছে ওই রুবেল আহমেদ ভাই। আচ্ছা দেখেন এইখানে কিছু আইকন আছে। তো এই আইকনগুলো নেওয়ার জন্য হচ্ছে আমরা ফন্ট অসামের সিডিএনটা ইউজ করব। আমাদের প্রজেক্টে এসে ফন্ট অসামের যে সিডিএনটা আছে সেটা হচ্ছে ইউজ করব। তো আমি এখানে লিখে নেই ফন্ট, সবই ভারী সফটওয়্যার তাই লেট হইতেছে, ফন্ট অসাম সিডিএন। আচ্ছা এই সিডিএনটা এখন আমরা কিভাবে পেতে পারি? ফন্ট অসামটা লিখি, এই ফন্ট অসাম সিডিএন লিখলাম। জাস্ট ফন্ট অসাম সিডিএন লিখে সার্চ দিলে এখানে দেখবেন যে এই সিডিএন জেএস এর যে লিঙ্কটা আছে, সিডিএন জেএস, এই লিঙ্কটা থেকে নেবেন। অন্যগুলাতে হচ্ছে ওই আপডেট করা হয় না অনেকগুলো, ওগুলা নিলে কাজ কিন্তু নাও করতে পারে। তো এখান থেকে এসে আমি এইচটিএমএল এর যে ট্যাগ সহ সেটা নিয়ে নিলাম। ফন্ট অসামের জন্য all ডট মিন ডট সিএসএস। তো এইখানে এসে আমি এটা নিলাম। আচ্ছা আমি একটা করে স্পেস রাখি যাতে ইজিলি বোঝা যায়। আচ্ছা ফন্ট অসামেরটা হচ্ছে আমরা নিয়ে নিলাম, ফন্ট অসামের কি বলে সিরিয়ালটা নিয়ে নিলাম। কাজ করতেছে কিনা এটার জন্য যেটা করতে পারেন, এটার জন্য হচ্ছে একটা আই ট্যাগ নেই ক্লাস, ফেসবুকের যেমন ফেসবুক একটা ব্র্যান্ড, এর জন্য ফাব। দেখি যে কাজ করে কিনা, এই যে একটু ট্রাই করে দেখতে পারি। হ্যাঁ কাজ করতেছে, ঠিক আছে, প্রবলেম নেই, আমাদের কাজ করতেছে। আচ্ছা ফন্ট অসামটা নিলাম। এন হচ্ছে গুগলের জন্য ফন্ট নিয়ে নিব আমরা। এটাতে যদি একটু যাই, এখান থেকে যদি টেক্সট দেই, এখানে ক্লিক করলে এই যে জর্জিয়া ফন্ট, এটা হচ্ছে সম্ভবত প্রিমিয়াম ফর্ম, ঠিক আছে। তো যখন আপনি প্রিমিয়াম নিয়ে কাজ করবেন বা আপনাকে ফর্ম দিয়ে এই ফন্ট দিয়ে দিবে, তখন এটা নিয়ে কাজ করতে পারবেন। যেহেতু আমরা ফ্রি করতেছি, আমরা গুগল থেকে এটার পরিবর্তে অন্য একটা ফন্ট নিয়ে নেই আমাদের ইচ্ছা মতো আপাতত। তো আমরা গুগলে যাই, গুগল ফন্টে আর কি। গুগল ফন্টে যাই, ধরেন এখান থেকে একটা ফন্ট নেওয়া যায়, ধরেন আমি রোবটই নিলাম, আর এটা নিলাম। এইখানে এসে আমরা যেটা করতে পারি, এই লাইট আসলে এক্সট্রা লাইট হয়ে যায়, এই 300 নিলাম, 400 নিলাম, 500 নিলাম, 600 দরকার নেই, মোটাটা 700 নিলাম। 5টা নিয়ে জাস্ট এই লিঙ্কে আছে, আমরা সিএসএস এ বসাবো না, আমরা এইচটিএমএল ফাইলে বসাবো, মেইন ফাইলে। তো এখান থেকে লিঙ্ক করে নিলাম, কপি করে নিলাম, কপি করে হচ্ছে আমাদের এখানে বসিয়ে দেব।
এটা কি? এটা হচ্ছে গুগল ফন্টের জন্য। কমেন্ট লিখে নিচ্ছে আবার। আচ্ছা, ফন্টটার নাম কি? ফন্টটার নাম হচ্ছে টেক্সটুরিনা। লিখে নিই, গুগল টেক্সটুরিনা ফন্ট। এটা হচ্ছে এখানে কপি করে দিলাম লিঙ্কটা। তো আমাদের ফন্ট, গুগলের ফন্ট নেওয়া হয়ে গেল। তারপর আমরা যেটা করতে পারি, আচ্ছা দেখেন এখানে এখানে কিন্তু ফ্যাব আইকন কোনো দেওয়া নাই। ফ্যাব আইকন বলতে টাইটেলের বারে যে আইকনটা থাকে। তো সেদিন হচ্ছে আপনাদের ওই ইলাস্ট্রেটরে রুবেল আহমেদ ভাই হচ্ছে এইটা দেখাইছিল কিভাবে একটা লোগো বা সিম্পলি আইকন তৈরি করতে পারি। তো আমি একটা আইকন তৈরি করছি, আসলে সিম্পলি ওটা কোনো কিছুই না, জাস্ট একটা সংখ্যা দিয়ে আমি ওই ওই আইকনটাই নিচ্ছি। আইকনটা আমি দেখালে বুঝতে পারবেন। এই যে ফ্যাব ফ্যাব আইকন নামে একটা এফ নামে একটা আইকন নিছি ওই। তো আপনারা যেটা করতে পারেন, আপনারা হচ্ছে একটা আইকন তৈরি করে নেন। এটার সাইজ নেবেন হচ্ছে 32x32 পিক্সেলের। আইকনটার সাইজ নেবেন 32x32 পিক্সেলের। ঠিক আছে? স্যার, স্যার তাহলে একটু সময় দেন, একটা আইকন বানাই। না না, আমি দিব। এনভায়রনমেন্টটা রেডি করে নেই, তারপর সময় দিব। আচ্ছা স্যার। এনভায়রনমেন্টটা দেখেন, তারপর আপনারা এনভায়রনমেন্ট করবেন, তারপর হচ্ছে কাজে যাব। ওকে স্যার। আচ্ছা ঠিক আছে। ইনভারমেন্ট স্যার আপনার সাথে সাথে করতেছি, সমস্যা নেই। না করেন, আর যারা করতেছেন একটু দেখে নেন, আর যারা সাথে সাথে করতে পারতেছেন করেন, সমস্যা নেই। আচ্ছা, তারপর হচ্ছে কি করলাম, গুগল টেক্সট এটা নিলাম, তারপর হচ্ছে আইকনটা লিংক করে নিব। আমরা যে আইকনটা তৈরি করলাম না, এটা হচ্ছে লিংক করে নিব। বললাম যে ফ্যাব আইকনটা যে আছে সেইটা, আর শুধু ফ্যাব আইকন লিখলেই হবে, সমস্যা নাই। সাউথ করিম ভাই, আপনার ইটা একটু অফ করেন, স্পিকারটা আনমিউট করে দেন, সাউন্ড আসতেছে। আচ্ছা, লিংক করলাম। লিংকের জন্য এটার যে নাম দেবো সেটার নাম দিব হচ্ছে শর্টকাট আইকন। ফেবের জন্য শর্টকাট আইকন নামটাই দেয়। এটা না দিলে যেমন প্রবলেম হবে না, বাট আমরা দিব SHORT শর্টকাট আইকন। ঠিক আছে। আর এটা হচ্ছে আমরা ওই আমাদের এখানে রেখে আসছি ফেব আইকনে, ইমেজে গিয়ে। তো এটা লিঙ্ক করে দিই। অ্যাসেটের ভিতর হচ্ছে ইমেজ, ইমেজের ভিতর হচ্ছে এই ফেব আইকনটা। তো এইটা লিঙ্ক করার আগে দেখেন আমাদের যে ওয়েবসাইটটা ছিল, এইখানে হচ্ছে WS মানে ওয়েব স্ট্রিমের আইকনটা আসছে, বাট আমি যখন রিলোড দিব তখন দেখেন এই ভাষা বললো, যখন আমি এটা লিঙ্ক করলাম, ফেব আইকনটা লিঙ্ক করলাম এটার সাথে, তো তখন ওইটা এসে পড়লো। ঠিক আছে। এখন আমরা যেটা করতে পারি, এইখানে ওই যে বুট স্টেপের যে কিছু বিষয় ছিল, বুট স্টেপের ফাইলগুলো হচ্ছে অ্যাড করে নিব। তো বুট স্টেপের ফাইল তো আপনাদের সবার কাছে আছেই, আমার অন্য একটা ফোল্ডারও আছে, ওইখান থেকে আমি নিয়ে আসি। এই বুট স্টেপটা নিয়ে নিই, বুট স্টেপ CSS অ্যাসেটের CSS এর মধ্যে রাখলাম, যেহেতু এটা একটা CSS ফাইল। আর বুটস্ট্র্যাপ মিন জেএসএস, জেএসএস এর জন্য বুটস্ট্র্যাপ মিন ডট জেএসএস ফাইলটাও রেখে দিলাম আমাদের সিএসএস এবং জেএসএস এ। সিএসএস এ রাখলাম বুটস্ট্র্যাপ মিন সিএসএস, আর জেএসএস এ রাখলাম বুটস্ট্র্যাপ মিন জেএস। আর আমরা এই প্রজেক্টে পপার ইউজ করব না, বাট যদি আপনি ইউজ করতে চান সেক্ষেত্রে পপারটাও লিঙ্ক করে নেবেন, পপার জেএস যেটা ছিল। আচ্ছা, এখন হচ্ছে এখানে আমরা বুটস্ট্র্যাপটা লিঙ্ক করে নিই, ফাইভ আইকনের পর হচ্ছে বুটস্ট্র্যাপটাও লিঙ্ক করে নিই। বুটস্ট্র্যাপ সিএসএস লিঙ্ক করে নিচ্ছে। আমার আছে হচ্ছে অ্যাসেডের মধ্যে সিএসএস এর মধ্যে হচ্ছে বুটস্ট্র্যাপ মিন সিএসএস। তারপরে এইখানে নিচে এসে বুটস্ট্র্যাপের জেসটাও লিঙ্ক করে নিই, বুটস্ট্র্যাপ জেএস। তো এখানে লিখি SCRIPT স্ক্রিপ্ট,
স্ক্রিপ্টের সোর্সে এসে আমি জাস্ট করে নিচ্ছি অ্যাসেটের ভিতর জেএস এর ভিতর হচ্ছে বুটস্ট্র্যাপ মিন জেএস। তো মোটামুটি আমরা অনেকগুলা ফাইল অ্যাড করলাম। এন্ড হচ্ছে আমাদের স্টাইলের জন্য আরেকটা সিএসএস অ্যাড করে নিই, সেটা হবে অবশ্যই সবার শেষে। কাস্টম স্টাইল অর্থাৎ আমরা যেটা লিখবো, আচ্ছা এটা তৈরি করে নেই, এটা তো হচ্ছে সিএসএস এ নাই, তো সিএসএস এটা তৈরি করে নিচ্ছি। নাম দিলাম স্টাইল সিএসএস নাম দিলাম। আচ্ছা থাক ওইটা, তো এটা এখন লিঙ্ক করে নেই। আমাদের আছে হচ্ছে অ্যাসেটের পরে হচ্ছে সিএসএস এর পরে আমাদের যে স্টাইলটা আছে। এই হচ্ছে মোটামুটি একটা বিষয়। তো মোটামুটি এনভায়রনমেন্ট আসলে রেডি বলা চলে। এন্ড আপাতত আর কিছু আমাদের লাগতেছে না এখানে। এরপরে একটা যে কাজটা করব সেটা আপনারা করবেন, সেটা হচ্ছে এখান থেকে আমরা কিছু ছবি কেটে নিব যা যা লাগবে। যেমন ধরেন এই যে লোগো, এইটা হচ্ছে ছবি হিসেবে নিব। হ্যাঁ, লোগোটা আছে এখানে, লোগো এখানে লেয়ারে দেখেন যে লোগো কই আছে। এই আমি যখন এইটা অফ করতেছি, চোখের মধ্যে ক্লিক করতেছি, তখন লোগোটা চলে যাচ্ছে, আবার এটা দিলে আসতেছে। তো আমরা যেটা করব, অল্টার ধরে লোগোর মধ্যে ক্লিক করব, সব চলে যাবে। চলে যাওয়ার পর ইমেজ থেকে ট্রিম করব, ট্রিম করে হচ্ছে ওকে দিলাম। ওকে দেওয়ার পর সেভ ফর ওয়েব, বা আমার এখানে সেভ ফর ওয়েবটা সম্ভবত কোথায় আছে ঠিক জানি না, তো এখান থেকে এক্সপোর্ট করলেও হবে। আপনাদের যদি সেভ ফর ওয়েব থাকে তাহলে হচ্ছে সেভ ফর ওয়েব করে নেবেন। এক্সপোর্ট অ্যাজ পিএনজি বা এক্সপোর্ট অ্যাজ দিলাম। স্যার আপনার ওইখানে আছে দেখেন, দুইটাই নিচে দেখেন এখানে এক্সপোর্টের মধ্যেই। আচ্ছা আচ্ছা, হ্যাঁ এই যে সেভ ফর ওয়েব আছে, তো আমি সেভ জি ফর ওয়েবটা নিয়ে নিলাম। নিয়ে এখান থেকে পিএনজি 24 নেন, এটার হচ্ছে রেজলিউশন ভালো আসে। তো এখানে হাইট উইডথ যা আছে আমি সব ঠিক রাখলাম। জাস্ট এখান থেকে কোনটা নেবেন দেখেন, আমি পিএনজি 24টাই নিলাম। তারপরে যেটা কোথায় সেভ করবো, আমাদের প্রজেক্টে। আমাদের প্রজেক্টটা কোথায় ছিল, সি ড্রাইভের মধ্যে ফ্রন্ট এন্ড লেকচার 29 অ্যাসেট ইমেজ। ইমেজে এসে আমি এটার নাম দিলাম হচ্ছে লোগো ডট পিএনজি। তো একটা ফাইল নিয়ে নিলাম। আবার হচ্ছে এখানে ক্লিক করে যখন আপনার হিস্ট্রিতে চলে যাবেন, তখন আবার নতুন ফাইল এসে পড়বে। তো এটা নিলাম। তারপরে হচ্ছে এগুলো কিছু দরকার নাই, এই মনিটরটা নিয়ে নিব। মনিটরটা যেখানে আছে এখানে আমি দেখে নেই। এই মনিটর নামে দেখেন, মনিটর নামে আমরা গ্রুপ করে রাখছি, সো সম্পূর্ণ মনিটরটা আমরা নিতে পারি। আচ্ছা, অল্টার ধরে আমি মনিটরটা ক্লিক করলাম, তাহলে হচ্ছে মনিটর বাদে সব চলে গেল। এইটা আমরা একটু জেপিজিতে নেই, যেহেতু এটা হচ্ছে কি বলে, ওই ওই স্লাইডারে থাকবে, এর জন্য জেপিজিতে নিলাম। ঠিক আছে, তারপরে ক্রপ করার জন্য এটা ক্রপ করে দিই, একটু ক্রপ করে আমি আমার ইচ্ছা মতো নেই। উপরে একটু রাখলাম, নিচে একটু রাখলাম হালকা। তো আমি এটা ক্রপ করে নিচ্ছি, আমি ক্রপ করলাম। এটা হচ্ছে এই হিসেবে এক্সপোর্ট করে নেই, জেপিজি হিসেবে। এটার জন্য নিলাম হচ্ছে জেপিজি। তো এটার নাম দেই হচ্ছে, কি নাম দিব, মনিটর দিই, যেহেতু মনিটর আছে। তারপর আবার আমরা আমাদের হিস্ট্রিতে চলে যাই। এখন হচ্ছে আর কি ফাইল আছে। আচ্ছা, এখানে কিবোর্ড থেকে ভি চাপলে হচ্ছে মুভ টুলটা সিলেকশন হয়ে যাবে, অথবা আপনি মুভ টুলে যেও করতে পারেন। এখানে দেখেন 300x160 পিক্সেলের, আপনি কিছু ইমেজ নিয়ে নেবেন 300x160 পিক্সেলের। এটা নিলাম না, আর যদি নিতে চান সেক্ষেত্রে নিতে পারেন। দেখেন অল্টার চেপে আগের মতোই। আর নিচে কিছু ইমেজ থাকবে 80
80 পিক্সেলের, ওইটাও সেম ভাবে নিতে পারবেন। এই যে ইমেজ থেকে ইমেজটা নিতে পারবো, এইটা আমি নিলাম না। এগুলো হচ্ছে আমি কিছু পিকচার নিয়ে নিছি, আপনারা আপনাদের পছন্দ মতো এই সাইজের পিকচারগুলো নিয়ে নেবেন। যেমন একটা সাইজ আছে 300 হচ্ছে উইথ, হাইট 160, আর এটা হচ্ছে 80x80। ঠিক আছে, এই পিকচারগুলো আমার নেওয়া আছে, আমি একটু দেখাই। এই যে এই পিকচারগুলা ওই ওই সাইজের আছে, এই কত জন, 80x80, যে 80x80 আছে, এই পিকচারগুলো নেওয়া আছে। একটা, দুইটা, 6টা পিকচার ছিল আমাদের, 3টা, 4টা, 5টা, 6টা। আর ইসের জন্য এখানে সার্ভিস, ওই যে 300x160 যেটা ছিল, ওইটার জন্য হচ্ছে এগুলো নিয়ে নিলাম। তারপরে আপনারা আপনারা নিজেদের মতো করে 3টা যে কটা ইমেজ লাগে নিয়ে নেবেন, আপনাদের যে ইমেজগুলো ভালো লাগে। তারপরে হচ্ছে আমি অ্যাসেটে এসে ইমেজে এসে পেস্ট করে দিলাম। আচ্ছা, আমি দেখাচ্ছি কোনটা কিসের ইমেজ। এই যে HTML, JS, Laravel, PHP, SQL, তারপর হচ্ছে CSS, এগুলা নিচ্ছি হচ্ছে এই যে এই সেকশনের জন্য, এই যে এই ইমেজগুলোর জন্য। এখানে যে 6টা ইমেজ আছে, এর জন্য 6টা ইমেজ নিছি। আর উপরের যে ইমেজগুলো আছে, এটার জন্য হচ্ছে যে এইগুলা নিছি। ইন্ট্রো সেকশন বলতে পারি আমরা এটা। ইন্ট্রো সেকশন, ইন্ট্রো 1, ইন্ট্রো 2, ইন্ট্রো 3, আপনি আপনার ইচ্ছা মতো নিয়ে নেন। আর মনিটরের জন্য কিছু নিয়ে নিব, আগে হচ্ছে আমরা এই এই পার্টটুক করি, তারপরে মনিটরটাও নিয়ে নিব, সমস্যা নেই। আচ্ছা, মোটামুটি হচ্ছে আমাদের এনভায়রনমেন্ট রেডি। ঠিক আছে, এখন হচ্ছে আমরা কাজে যেতে পারবো। আমাদের এটা দরকার নেই, এটা কেটে দেই। হ্যাঁ, এটা কাটে আছে। তো আমরা কি কি করলাম আমি আরেকবার রিপিট করতেছি। ফন্ট অসামের সিডিএনটা নিয়ে নিলাম, গুগল ফন্টের জন্য টেক্সট নিয়ে নিলাম, আপনি আপনার যে ফন্ট ভালো লাগে সেটা নেন। তারপর হচ্ছে সরি, ফ্যাবিকন, ফ্যাব আইকন যেটা আছে, সেটা একটা আইকন তৈরি করে ওটা লিঙ্ক করে নিলাম। বুটস্ট্র্যাপটা লিঙ্ক করে নিলাম, কাস্টম সিএসএস লিঙ্ক করে নিলাম। আচ্ছা, আর একটা কাজ বাকি আছে, যেটা হচ্ছে আমরা এইখানে ফন্টের জন্য যেভাবে ফন্ট ফ্যামিলি ইউজ করতে হবে, এটা নিয়ে আপাতত সিএসএস এ রেখে দিই। পরবর্তীতে যখন আমাদের লাগবে এটা ব্যবহার করে নিব। আচ্ছা, এটা আমি বডির মধ্যে নিয়ে নিতেছি। ঠিক আছে, এটা নিয়ে নিলাম। এখন আমরা এই ফাইলটা কেটে দিতে পারি, এটার দরকার নেই। তারপরে ফন্ট অসামের সিডিএনও নিয়ে নিলাম, এটি গুগলটা থাক, লাগলে হচ্ছে আবার পরে ব্যবহার করব। আচ্ছা, আমরা হচ্ছে এখন এই হেডার পার্টটা তৈরি করব। এখানে দেখেন এই টুকরে হচ্ছে হেডার, ধরে নিই হেডার পার্টটা তৈরি করব। হেডারের ভিতরে স্ট্রাকচারটা কেমন আছে, ধরেন এইটুকু একটা কলামের ভিতর রাখলাম, এইটুকু হচ্ছে একটা কলামের ভিতরে রাখলাম, আর এইটুক আরেকটা কলামের ভিতরে রাখলাম, এই সম্পূর্ণ টুককে। সাউন্ড হয় কোথা থেকে? আচ্ছা, এটুকু হচ্ছে একটা কলামে নেই, 3 কলাম বা 4 কলাম নিতে পারি, এইটুকু 8 কলাম বা 9 কলামে নেই। তো এর জন্য আমরা যেটা করব হচ্ছে কমেন্ট করে নিব, যাই করি কমেন্ট করে নিব। এটা লিখতেছি যে হেডার এরিয়া, বড় হাতের অক্ষরে লিখি তাহলে ইজিলি বোঝা যাবে। হেডার এরিয়া, এটা হচ্ছে হেডার এরিয়া টুক। তো এখান থেকে হেডার এরিয়া শুরু হয়েছে, আমি লিখতে পারি যে স্টার্ট হেডার এরিয়া, তারপর হচ্ছে এন্ড হেডার এরিয়া, এন্ড এরিয়া দিলাম। তখন হচ্ছে আমরা হেডার এরিয়ার জন্য হেডার নামে যে একটা ট্যাগ আছে HTML এ, সেটা নিতে পারি, HEADR। এখানে হচ্ছে একটা আইডি নিব প্রত্যেকটা সেকশনের জন্য, তো এটার নাম দিলাম হচ্ছে হেডার আইডি বা হেডার এরিয়া। তো এখানের ভিতরে হচ্ছে আমরা কন্টেনার নেই, বুটস্ট্র্যাপের। আচ্ছা, এখানে হচ্ছে আমরা কিন্তু বেশিরভাগ সিএসএস কোড ইউজ করব, বুটস্ট্র্যাপের কোড কম ইউজ করব। তো আপনারা যদি এটাকে মিনিমাইজ করতে পারেন, এটা আপনাদের কাজ, যে এটাকে মিনিমাইজ করে আরো মানে ডিজাইনটা কি থাকবে, বাট আপনি বুটস্ট্র্যাপের কোডগুলো বেশি ইউজ করবেন, এটা আপনারা করবেন। আমি হচ্ছে বেশিরভাগ সিএসএস কোড ইউজ করব, বুটস্ট্র্যাপ কোড ইউজ করব কম। আচ্ছা, কন্টেনার নিলাম, তারপর হচ্ছে রো নিলাম,
রোর পরে হচ্ছে কল এমডি। আচ্ছা, এটা নিলাম 3। আর যেহেতু সফটওয়্যারটা একটু ভারী, হ্যাং হয়ে গেছিল, আরেকটা নিলাম হচ্ছে 9। দুইটা ডিভ আছে। প্রথম ডিবে এই কল এমডি 3-তে হচ্ছে আবার কি কি আছে একটু দেখে নিই। কল এমডি 3-তে আসে হচ্ছে আপনার এই যে সোশ্যাল লিঙ্ক বলতে পারি, বা সোশ্যাল লিঙ্ক এরিয়া, যেটাই বলি সোশ্যাল এরিয়া, আর নিচেরটা হচ্ছে লোগো। তো এইখানে এসে আমরা আবার দুইটা ডিপ নিব। একটা হচ্ছে সোশ্যাল লিঙ্ক বা সোশ্যাল এরিয়া, আরেকটা যেটা নিলাম সেটা হচ্ছে লোগো। সোশ্যাল লিঙ্ক এরিয়ার মধ্যে হচ্ছে এসে আমরা এখন কিছু সোশ্যাল লিঙ্ক নিব। তো এটা নেওয়ার জন্য হচ্ছে আমরা ইউএল নিতে পারি, ইউএলএলআই, যেহেতু এগুলো লিঙ্ক আকারে থাকবে এর জন্য এ নিলাম। আর সবার শেষে হচ্ছে আইকনগুলো নিব, আই। তো এই যে এখন লিঙ্কের যে ক্লাসগুলা, আমি এটা নিচ্ছি এখান থেকে, ফাব ফেসবুক, ফেসবুক। তো আপনারা এটা কি করবেন, আপনারা হচ্ছে এটা এই যে ফন্ট্রাসমে গিয়ে সার্চ দিলেই পাবেন। ফন্ট্রাসমে গিয়ে আপনি যে আইকন লিখে সার্চ দিবেন সেটাই পাবেন। ফন্ট্রাসম থেকে আইকনে যান। দুইটা একসাথে চালু হয়েছে, তো এইটাও ভারী, সফটওয়্যার তো ভারী, এই ফটোশপ, এর জন্য হচ্ছে দেরি হইতেছে আমার। আচ্ছা, এখানে ফেসবুক লিখলেই ফেসবুক আইকন চলে আসবে। এই যে দেখেন, ফেসবুক এফ, এটা যদি দেই, আমি যে কোডটা লিখছিলাম সেইটাই এটা। এই যে ফাপ ফেসবুক। তো আপনার যেটা লাগে এখান থেকে নিয়ে নেবেন। ফেসবুক আমি হচ্ছে ওইটার মতো নিলাম না, পিএইচডির মতো। এখানে লিঙ্কডইন আছে, টুইটার, পিন্টারেস্ট, গুগল প্লাস, আর এটা সম্ভবত আরএসএস, এগুলো নিলাম না। আমি আমার মতো 5টা নিয়ে নিলাম। আপনার যখন কাজ দিবে আপনি ওগুলোর মতোই নিন, সমস্যা নাই। তো 1টা 2টা 3টা 4টা 5টা ফেসবুক, তারপর হচ্ছে নিলাম টুইটার, টুইটার পরে নিতে পারি লিঙ্কডইন, তারপরে হচ্ছে আর কি বাকি থাকে, ইউটিউব, ইনস্টাগ্রাম, আর অনেক আছে। যেটা যেটা আসলে দেওয়া থাকবে আপনার ওগুলাই নেবেন। আমি আমার পছন্দ মতো কয়েকটা নিলাম। গুগল প্লাস, দেন যদি রিলোড দেই তাহলে দেখবো যে আমাদের এই 5টা আইকন এসে পড়ছে। আচ্ছা, আইকন আসলো। এখন হচ্ছে লোগো এরিয়া। লোগো এরিয়ার ভিতরে জাস্ট কিছুই ছিল না, শুধু একটা লোগো ছিল। তো আমরা একটা ইমেজ হিসেবে নিছিলাম। আমরা ইমেজটা দিয়ে দিলে হয়ে যাবে। আইএমজি সোর্স থেকে ইমেজটা দিয়ে দিই। আমাদের লোগো নামে ছিল, লোগো পিএনজি। আর অল্টারে বলতে পারি যে ওয়েবসাইট লোগো। ঠিক আছে, আমাদের এক পাশের বিষয়গুলা এইচটিএমএল কোডগুলা নেওয়া হয়ে গেল। আরেক পাশে কি ছিল, আরেক পাশে ছিল হচ্ছে একটা ফর্মের ভিতর দুইটাই, একটা ইনপুট আর একটা বাটন নিতে পারি, অথবা দুইটা ইনপুট নিতে পারি, যেটার পরেরটা টাইপ হবে সাবমিট, আরেকটা হচ্ছে নেভিগেশন বা মেনু আছে কিছু। তো আমরা এই কল MD9-এ এসে এখন হচ্ছে এর বিষয়গুলো নিব, ওই কি বলে ফর্ম, আর হচ্ছে ওই যে লোগো। তো ওই দুইটা এরিয়ার জন্য নাম দিতে পারি। এইটুকের নাম দিলাম সার্চ এরিয়া, আর নিচেরটা দিলাম হচ্ছে মেন মেনু এরিয়া। তো আমরা এখন কলএমডির ভিতরে এসে নিলাম সিআরসি সার্চ। আপনি আপনার মতো ক্লাস নেন, মিনিংফুল আপনি যেভাবে ভালো বুঝেন, বাট ক্লাসগুলো এমন নেবেন যাতে মিনিংফুল হয়, বোঝা যায়। সার্চ এরিয়ার জন্য একটা নিলাম, আর একটা নিব হচ্ছে গিয়ে মেন মেনু এরিয়া। সার্চ এরিয়ার মধ্যে আবার কি থাকবে, সার্চ এরিয়ার মধ্যে থাকবে হচ্ছে একটা ফর্ম, কারণ কেউ সাবমিট করলে ওই ফর্মের মাধ্যমে যাবে। ওইখানে হচ্ছে ইনপুট থাকবে। দেখেন সার্চ এরিয়ার মধ্যে একটা ইনপুট ফিল্ড আছে আর একটা বাটন আছে বা
টাইপ সাবমিট, যে বাটনটার টাইপ হবে সাবমিট। তো ইনপুট নিলাম, এখানে একটা প্লেস হোল্ডার দিয়ে দেই, প্লেস হোল্ডার দিলাম যে সার্চ হেয়ার। তারপর হচ্ছে একটা বাটন নেই, আপনারা কিন্তু এখানে বাটনের পরিবর্তে ইনপুটও নিতে পারেন, ইনপুট টাইপ সাবমিট হবে। আর বাটন যেহেতু নিচ্ছি আমি বাটনের টাইপটা দিয়ে দিব সাবমিট। আর এখানে সার্চ। আচ্ছা এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবো এরকম একটা বাটন আসলো, এই সার্চ আসলো। আচ্ছা এখন হচ্ছে আর কি বাকি আছে আমাদের, ওই মেনুগুলো নেওয়া বাকি আছে। তো মেনুগুলো আমরা নিতে পারি, সেই মেনু নিলে হচ্ছে ইউএল এলআই এ, এখানে প্রথমটার নাম দিলাম হোম, হোম স্টাইল ডেমো ফুল উইথ ড্রপ ডাউন, এই যে এখান থেকে নিয়ে নিলাম। আপনারা এখান থেকে কিন্তু এইভাবে নিতে পারেন, ডাবল ক্লিক করলে কপি হয়ে যাবে। তো আমি লিখে নিচ্ছি হোম স্টাইল ডেমো, তারপর হচ্ছে ফুল উইথ। তারপর ছিল ড্রপ ডাউন, আর কি ছিল পোর্টফোলিও গ্যালারি, পোর্টফোলিও আর একটা হচ্ছে গ্যালারি। ঠিক আছে, আমাদের মেনু তৈরি করা হয়ে গেল। এখানে মেনুগুলো এসে পড়লো। তো এখন আপনারা হচ্ছে এই স্ট্রাকচারটা কি তৈরি করতে পারবেন নিজেরাই, নিজে থেকে তৈরি করতে পারবেন? হ্যাঁ পারবো। আচ্ছা উনি কি একাই পারবেন না অন্য সবাই পারবে? কথা বলেন না কেন, আর কেউ পারবেন না? স্যার ট্রাই করতে পারি স্যার, সমস্যা নেই। বুঝেন নাই ব্যাপারটা কি বুঝালাম? পারো তো কথা। আচ্ছা যাই হোক, এটাতে দেখেন আমি আরেকবার বলতেছি কি নিছি, তেমন কিছু তো নেই, একটা হেডিয়ার এরিয়া নিছি। ওই হেডিয়ার এরিয়ার ভিতরে কি থাকবে, একটা কন্টেইনার রো, থ্রিতে হচ্ছে দুইটা এরিয়া নিছি, একটা সোশ্যাল এরিয়া একটা লোগো। তো সোশ্যাল এরিয়া সোশ্যাল লিঙ্কগুলো দিছি আর লোগোর মধ্যে লোগোগুলো দিছি। তারপরে কলামটি 9 নিয়েছি, 9-এর মধ্যে হচ্ছে একটা ফর্ম ছিল আর ফর্মের নিচে এই মেনু ছিল কিছু, এই তো নিছি। আচ্ছা আমি জি স্যার। সিএসএস এ যাব নাকি একটু করে নিবেন? স্যার এইটুকু করে নেই, তারপর স্যার জান একবারে শেষ। আচ্ছা ঠিক আছে, একটু তাড়াতাড়ি করবেন, করে হচ্ছে আমাকে বলবেন, আপনারা তো করার পরে চুপ করে থাকেন। আচ্ছা আমাদের এটা ছিল হচ্ছে সোশ্যাল এরিয়া আর এখানে লোগো, আমরা এই পার্টটা একটু ডিজাইন করার চেষ্টা করি। তার আগে হচ্ছে যেটা করবো কিছু কমন সিএসএস নিয়ে নিই। স্বাগত করিম ভাই, আপনার এই স্পিকারটি একটু আনমিউট করেন না, সাউন্ড আসতেছে। এটা হচ্ছে কমন সিএসএস দিলাম। তো এখানে নিলাম যে বডিতে যেটা আছে থাক। আর ধরেন যদি আমরা কোনো পি নেই, সেক্ষেত্রে পির ফন্ট রেট একটা দিয়ে দিই যে বাই ডিফল্ট হবে 300। তারপর যদি অ্যাঙ্কর নেই, অ্যাঙ্করের ফন্ট রেট হবে হচ্ছে 400। তারপরে হচ্ছে যদি H1, H2, H3, H4, H5, H6 নেই, সেক্ষেত্রে ফন্ট রেটটা একটু বাড়িয়ে দিই, যেগুলো ফন্ট রেট বেশি হবে 700 হবে, ঠিক আছে। তো এখন হচ্ছে আমরা হচ্ছে নিলাম ওই কমন সিএসএস নিয়ে নিলাম, এখন আমাদের হেডার এরিয়া শুরু করি। হেডার এরিয়া নেই, স্টার্ট করলাম হেডার এরিয়া আর এন্ড করলাম।
এন্ড হেডার এরিয়া। তো হেডার এরিয়া যেটা নিব প্রথমে হচ্ছে ধরেন হেডার এরিয়া একদম যে মেইন আইডি নিয়েছিলাম আমরা ওইখানে দেখি এই যে আইডিটা নিছি এই আইডিটার জন্য একটা সিএসএস লিখি হ্যাশ দিয়ে হেডার এরিয়া। তো হেডার এরিয়া কি কি হবে এখানে দেখেন যে উপরের দিকে একটা প্যাডিং আছে নিচের দিকে এই যে এই কন্টেন্ট গুলার এই পাশে একটু প্যাডিং আছে এইখানে একটু প্যাডিং আছে। আচ্ছা দেখেন যে এইখানে এই যে কন্টেন্ট গুলা এই নিচের দিকে একটু প্যাডিং আছে এই নিচের দিকে একটু প্যাডিং আছে আর উপরে একটু প্যাডিং আছে একটু বড় করে নেই উপরে একটু প্যাডিং আছে আর নিচের দিকে একটু প্যাডিং আছে মোটামুটি হাইটটা 25 পিক্সেল ধরেন 25-এর মতো প্যাডিং আছে ঠিক আছে। উপরের দিকে যা প্যাডিং আছে নিচের দিকে আমরা সমান প্যাডিং রাখবো। তো একটা প্যাডিং আছে আর উপরে হচ্ছে একটা বর্ডার আছে এই যে উপরের দিকে একটা মোটা বর্ডার আছে। তো এটা আমি পিক্সেলে 5 পিক্সেল নিলেই হবে আপনি একটু মেপে দেখতে পারেন হ্যাঁ 5 পিক্সেলের মতোই ঠিক আছে। তো উপরে একটা বর্ডার আর নিচের দিকে একটা বর্ডার আছে এই বিষয়গুলো একটু নিয়ে নেই। বর্ডার টপ 5 পিক্সেল সলিড। এখন কালারটা আমরা ফটোশপ থেকে নিয়ে নেব দেখেন এই কালার এই কালার এই কালারগুলো একই তো আপনি এখান থেকেও নিতে পারেন যদি দরকার হয়। আমরা ওই কি করব এখানে কালার এটা ওপেন করলাম ওপেন করে হচ্ছে কালার পিকারটা নিয়ে নিলাম ক্লিক করলে এই যে কালারটা চলে আসছে জাস্ট কালারটা নিয়ে নিলাম। এখন হচ্ছে আমরা এখানে কালারটা পেস্ট করে দিই একটা হ্যাশ দিলাম তারপর হচ্ছে কালারটা পেস্ট করে দিলাম। বর্ডার টপ বর্ডার বটমে একটা কালার বা একটা লাইন আছে 1 পিক্সেল সলিড হ্যাশ দিয়ে নিয়ে আগে দেখি বর্ডার বটমে কি আছে। তো এটা বড় করে নিলাম এখান থেকে আবার কালারটা নিয়ে নিই। তো আমরা বর্ডার বটমের জন্য যে কালারটা সেটাও নিয়ে নিলাম ঠিক আছে। আর হচ্ছে একটা প্যাডিং নেব আচ্ছা এটাকে একটু দেখি কতটুকু আসলো কেমনে কি সেটা একটু দেখি। এই যে উপরের দিকে একটা বর্ডার আছে আর নিচে একটা বর্ডার আছে এখন একটু প্যাডিং নিয়ে নিব যেহেতু লেগে আছে। তো আমরা প্যাডিং সম্ভবত 25 দেখছিলাম প্যাডিং উপর নিচে নিলাম ধরেন 25 পিক্সেল ডানে বামে হচ্ছে 0। তারপর আপনার সৌন্দর্যের জন্য যদি একটু কম বেশি করা লাগতে পারে আপনি কম বেশি করে নিতে পারেন। আচ্ছা আমি একটু কমিয়ে নিই দেখি 20 নিলে কেমন লাগে। আর এই বিষয়গুলো যখন সব ডিজাইন করা হয়ে যাবে তখন একটু কম বেশি করতে পারেন আপনার পছন্দ অনুযায়ী সমস্যা নেই। তো আমাদের হচ্ছে হেডার এরিয়ার যে দরকার হেডার এরিয়ার জন্য যেটুকু দরকার ছিল ওইটুকু হচ্ছে নিয়ে নিলাম। এখন হেডার এরিয়ার ভিতরে কি কি আছে আবার সেটা একটু দেখি। হেডার এরিয়ার ভিতরে আছে হচ্ছে সোশ্যাল এরিয়াটা আর হচ্ছে লোগোর ভিতরে একটা ইমেজ আছে। তো সোশ্যাল এরিয়াটা আমরা একটু ডিজাইন করব হেডার এরিয়ার জন্য সোশ্যাল এরিয়া। আচ্ছা এইটুক কপি করে নিই এখান থেকে হেডার এরিয়ার ভিতরে যে সোশ্যাল এরিয়া আছে সেইটা সোশ্যাল এরিয়াটাও কপি করে নিলাম। হেডার এরিয়ার ভিতরে যে সোশ্যাল এরিয়া আছে আমরা এখন সেটার জন্য হচ্ছে সিএসএস কোড লিখবো। তো এটার উইথ দিয়ে দিলাম 100% যে কলামের যে উইথটা ছিল সেই উইথের জন্য 100% নেয় আর যাতে ক্লিয়ার থাকে উভয় পাশ থেকে তো ক্লিয়ার বোথ দিয়ে দিলাম। আর হচ্ছে একটা আচ্ছা দেখেন এখানে এই এই আইকনগুলোর নিচে আবার একটু মার্জিন আছে আইকনগুলোর নিচে একটু মার্জিন আছে বেশি হয়ে গেছে। আসলে পিক্সেল পারফেক্ট করতে চাইলে হচ্ছে এটা দরকার পড়ে তাছাড়া আপনি একটু আপনার চোখের আন্দাজে বা একটু মেপে নিলেন মোটামুটি হলেই হবে। হাইট 24 আছে তো আচ্ছা 25 আচ্ছা কমই দিয়ে দেন 20 পিক্সেলই দিয়ে দিই মার্জিন বটম। তো মার্জিন বটম দিয়ে দিলাম হচ্ছে 20 পিক্সেল।
এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবো যে এই মার্জিনটা হয়ে গেছে আর এটা উইথ 100% করে নিয়ে নিছে। এখন হচ্ছে গিয়ে আমরা ওইটার মধ্যে যে ইউএল এলআই এ আছে এগুলোকে ডিজাইন করব। তো এটার মধ্যে হচ্ছে প্রথমে ইউএল কে করি। এই কাজগুলো আরো শর্ট করা যায়, আমি একটু বিস্তারিত করেই দেখাচ্ছি। আপনারা যখন শিখে যাবেন তখন আরো ছোট করে আরো কম কোড লিখে করতে পারবেন। এগুলো আমি উপরে নিতে পারতাম, তো আমি আলাদা আলাদা করে দেখাচ্ছি যাতে আপনারা হচ্ছে শিখতে পারেন। তো ইউএলটার আমি মার্জিন করে দিব প্রথমে 0, প্যাডিং 0, আর হচ্ছে লিস্ট স্টাইল টাইপ করে দিলাম নান। যদি একটু রিলোড দিয়ে দেখি তাহলে দেখেন লিস্ট স্টাইল টাইপগুলো চলে গেছে। ঠিক আছে, তারপরে এলআইটা নিব এটার ভিতরে, ইউএল এলআই। আচ্ছা, এটা তো আমরা হচ্ছে কি এরিয়া শুরু করলাম, সার্চ এরিয়া, সরি সোশ্যাল এরিয়া। এটা একটু লিখে নেই, এখানে কমেন্ট করে নেই। সোশ্যাল এরিয়াটা নিলাম। আচ্ছা, এখানে লিখে নিই সম্পূর্ণ স্টার্ট সোশ্যাল এরিয়া, তারপর হচ্ছে এন সোশ্যাল এরিয়া। স্টার্ট সোশ্যাল এরিয়া, এন সোশ্যাল এরিয়া। এখন আসলাম হচ্ছে ইউএল এর মধ্যে আমরা এল এ আসলাম। এল এ এসে একটা ডিসপ্লে করে দিই, এটা ইনলাইন করে দিই, ইনলাইন ব্লক করে দিই। ইনলাইন তো আছে বাই ডিফল্ট, তো ডিসপ্লে করে দিলাম হচ্ছে ইনলাইন ব্লক। আর দেখেন যে এখানে একটা থেকে আর একটা একটু মার্জিন আছে, তো 5 পিক্সেল বা 6 পিক্সেল বা 8 পিক্সেল দিয়ে নিই একটা মার্জিন। মার্জিন রাইট, প্রত্যেকটা ডান পাশে একটা মার্জিন দিই, মার্জিন রাইট দিয়ে দিলাম আমি ধরেন 6 পিক্সেল। তো আমি যদি একটু রিলোড দিই দেখতে পাবো যে এরকম একটা অবস্থা দাঁড় হয়েছে আমাদের। তো তারপর হচ্ছে এটাকে এখন একটু ডিজাইন করি। ইউএল এর ভিতরে যে এ ছিল এটাতে হচ্ছে আমাদের আসলে বেশি ডিজাইন করা হবে। এখন ইউএল এল এর যে এটা আছে সেটাকে হচ্ছে আমরা ডিজাইন করব। তো এটার একটা ব্যাকগ্রাউন্ড দিব, এই যে ব্যাকগ্রাউন্ড ছিল, এই ব্যাকগ্রাউন্ড আমরা কপি করে নেই। এল এর ভিতরে একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেই, এই ব্যাকগ্রাউন্ডটা দিলাম। আমাদের আগে হ্যাশ দিতে হবে, তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে আমরা যেটা করতে পারি, এটা কালারটা কি ছিল, সাদা ছিল, তো কালারটা সাদা করে দেই। সাদা করে দিই, এটা একটা হাইট উইডথ দেই। হাইট দিলাম ধরেন 35 পিক্সেল, বা আপনি এখান থেকে মেপে নিতে পারেন, সমস্যা নেই। ওই 32, ঠিক আছে, 32 বা 34.5 দেন, সমস্যা নেই, 32 দিতে পারে, আমি 35 পিক্সেল দিলাম। একটা উইথ দিলাম, সেম উইথ। বর্ডার রেডিয়াস দিলাম। আচ্ছা, বর্ডার রেডিয়াস পরে দিই, কি অবস্থায় আমি দেখি। হাইট উইথটা কিন্তু আসলে পাইনি, এর কারণ হচ্ছে এটা ডিসপ্লেটা ব্লক করতে হবে, ডিসপ্লে ব্লক। এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবো যে হাইট উইথটা পেয়ে গেছে। এখন বর্ডার রেডিয়াস করি। আচ্ছা, এইটা দুটা পাশাপাশি রাখি তাহলে সুন্দর লাগবে দেখতে বা আমাদের বুঝতে সুবিধা হবে। বর্ডার রেডিয়াস করে দিলাম হচ্ছে 50% করে দিই, যেহেতু গোল হবে। তারপরে যেটা করতে পারি, আচ্ছা দেখে নিই একটু, এটাকে এখন আমাদের মাঝে নিতে হবে, আর কিছুই না, জাস্ট মাঝে নেওয়ার জন্য বিভিন্ন এসে আমি এখন প্যাডিং দিয়ে মাঝে নেব। ঠিক আছে, প্যাডিং এর মাধ্যমে কিভাবে মাঝে নিতে পারি দেখেন, এটাকে আমি টেক্সট অ্যালাইন করে দিলাম হচ্ছে সেন্টার, তাহলে এখান থেকে মাঝে চলে আসলো। আর উপর থেকে একটু প্যাডিং দিব, তাহলে নিচে চলে আসবে। প্যাডিং টপ দিয়ে দিলাম 5 পিক্সেল ধরেন, তাহলে হচ্ছে এটা একটু বেশি নেমে গেছে, আর একটু কম দিই, 4 পিক্সেল দিলেই হবে। তো 4 পিক্সেল দিয়ে দিলাম, এখন হচ্ছে এটা মাঝে আসলো। আর এইখানে দেখেন যে হভার করলে একটা কালার আসছিল, তো আমরা কালারটা কালার পিকার দিয়ে নিয়ে নিই। আচ্ছা, পরে নিই, আগে হোভার দিয়ে নিই এটার।
তো এটাকে যখন আচ্ছা, এটা এখানে আসছে কেন? এটা যখন hover করা হবে তখন ওই কালারটা দেখাবে। এইটাকে যখন hover করা হবে তখন হচ্ছে গিয়ে ওই কালারটা দেখাবে। ব্যাকগ্রাউন্ড আমাদের এই যে কালারটা নিয়ে নেব। হ্যাশ দিয়ে কালারটা নিয়ে নিলাম। ঠিক আছে? এখন যদি একটু রিলোড দিয়ে দেখি, দেখেন এই যে আমার হোভার আসতেছে। আমি এখানে একটা ট্রানজিশন দিলে এটা একটু সুন্দর লাগবে দেখতে। সেক্ষেত্রে আমরা এইটার এই হোভারের যে আগের ডিপটা আছে এখানে একটা ট্রানজিশন দিতে পারি। আর ট্রানজিশন দিয়ে দিলাম। কিসের ট্রানজিশন হয়েছে? প্রথমে এই ব্যাকগ্রাউন্ডের এইটার প্রপার্টিটার নাম লিখতে হবে। তারপর হচ্ছে কত সেকেন্ড, ধরেন আমি 0.5 সেকেন্ড দিলাম। আর একটা ট্রানজিশন স্টাইল টাইপ দিয়ে দিলাম, টাইমিং ফাংশনটা দিয়ে দিলাম ইজ। আপনি শুধু 5 সেকেন্ড দিলেও 0.5 সেকেন্ড দিলেও কাজ করবে। এখন দেখেন যে একটু ট্রানজিশনের মতো হচ্ছে। আপনি যদি বেশি সময় দিয়ে দেন তাহলে বেশি হবে। আচ্ছা, এটা হচ্ছে আমাদের হয়ে গেল লোগো। আর কিছু করার দরকার নাই, কারণ লোগোটা এমনই আছে। ঠিক আছে? তো আপনারা হচ্ছে এইটুক কোড লিখবেন না আমি আরেকটু সামনে দেখাবো? আচ্ছা ঠিক আছে, আমার মনে হয় আপনাদের হয়ে গেছে কম বেশি। আমি একটু সামনের দিকে আগাই। তো আমাদের এইটুক তৈরি করা হয়েছিল। আর কেউ যদি এইখানে নিজেদের লোগো দিতে চান সেক্ষেত্রে দিতে পারেন। দেখেন আপনাদের যদি সাইজের প্রবলেম হয়, এখানে আমাদের যে ইটা আছে, ওই প্রজেক্টটা আছে, ওইখানে গেলে আপনি যে কোনো ইমেজের যে কোনো সময় যদি সাইজ জানতে চান সেক্ষেত্রে আপনি এইখানে এখানে মাউসটা নিলেই সাইজটা দেখায়। যে এই যে দেখেন 156x40। যদি কখনো না দেখায় আপনি প্রপার্টিস থেকেও দেখতে পারবেন। প্রপার্টিস থেকে ডিটেলসে গেলেই দেখতে পারবেন যে এটার উইথ কত, হাইট কত। আচ্ছা, আমরা হচ্ছে এখন সার্চ এরিয়াটা করি। এই যে এরকম একটা সার্চ এরিয়া তৈরি করার চেষ্টা করি। তো এইখানে আমাদের ইশেরটা শেষ হয়ে গেছে, সোশ্যাল এরিয়া। এখন করব হচ্ছে সার্চ এরিয়া। একটা গ্যাপ দিলাম, স্টার্ট দিলাম সার্চ এরিয়া। সার্চ এরিয়া শুরু করলাম আর সার্চ এরিয়ার কমেন্টিংটা শেষ করলাম। এখানে যা কোড লাগবে সেগুলো হচ্ছে সার্চ এরিয়ার জন্য। তো হেডারটা নিয়ে নেই, মানে হেডারের সার্চ স্পেসিফিক করলাম আমরা এটাকে। হেডার এরিয়ার মধ্যে হচ্ছে গিয়ে আমাদের সার্চ এরিয়া, হেডার এরিয়ার মধ্যে সার্চ এরিয়া। তো হেডারের সার্চ এরিয়া আমরা যেটা করতে পারি সেখানে একটা উইথ দিতে পারি, যে উইথ হচ্ছে 100%। তারপরে হচ্ছে আমরা যেটা করতে পারি, ক্লিয়ার বোধ করে নিই, মানে দুই পাশেই ক্লিয়ার হবে। তারপর হচ্ছে একটা টেক্সট লাইন দিই, ওগুলা ডান পাশে ছিল, টেক্সট লাইন রাইট দিয়ে দিলাম। এখন যদি একটু রিলোড দেই তাহলে দেখবো যে এটা ডান পাশে চলে গেছে। ঠিক আছে? আর এই দেখেন আমাদের পিএইচডির মধ্যে এটা থেকে এটাতে কিন্তু ভালো একটা দূরত্ব ছিল, এই মার্জিন ছিল, মানে সার্চ এরিয়া থেকে ড্রপ ডাউন পর্যন্ত। তো এইটা আমি একটা দিয়ে দিই, আপনারা মেপেও দিতে পারেন, সমস্যা নাই, তার যেভাবে খুশি দেন। তো আমি এখানে একটা মার্জিন বটম দিয়ে দিই, মার্জিন বটম ধরেন 35 বা 30 পিক্সেল দিলাম। আচ্ছা, 30 পিক্সেলই দিলাম। তো এটা হচ্ছে তাহলে একটু নিচে নেমে যাবে। আর এখন সার্চ এরিয়ার ভিতরে যে ইনপুটগুলো আছে ওইটাকে আমরা হচ্ছে ডিজাইন করতে পারবো। সার্চ এরিয়ার ভিতরে যে ইনপুটগুলো আছে, সার্চ এরিয়ার ভিতরে যে ইনপুটগুলো আছে, ইনপুট তো একটাই আছে। তো সার্চ এরিয়া আমরা হচ্ছে ইনপুটটাকে ধরলাম। এই যে সার্চ এরিয়ার ভিতরে যে ইনপুটটা, ফর্মের ভিতরে যে ইনপুট, আপনি ফর্মও লিখতে পারেন আরো স্পেসিফিক করার জন্য। আমি সার্চ এরিয়া হেডার এরিয়ার মধ্যে যে সার্চ এরিয়া আছে, সার্চ এরিয়ার মধ্যে যে ইনপুটটা আসে সেইটার জন্য হচ্ছে কোড লিখতেছি। এটার ব্যাকগ্রাউন্ডটা দেই। ব্যাকগ্রাউন্ড হচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা আমরা ব্যাকগ্রাউন্ড নিতে পারি আইড্রপার দিয়ে।
ব্যাকগ্রাউন্ড হচ্ছে 333 ব্যাকগ্রাউন্ডটা নিয়ে নিলাম। স্যার কথা শোনা যাচ্ছে না আপনার। আমার কথা শোনা যাচ্ছে না? ও আচ্ছা আচ্ছা, আগে বলেন নাই কেন? আমি তো অনেক কিছু বলে ফেলছি। আর সমস্যা নাই, এটা রেকর্ড হয়েছে। তো আমার এটা অফ করা ছিল, ঠিক আছে। আচ্ছা, এখন তো শুনতে পারতেছেন নাকি? হ্যাঁ স্যার, শুনতে পাচ্ছি স্যার। আচ্ছা, তো আমরা এই যে সার্চ যেটা করছি সেটা আশা করি বুঝতে পারছেন। এখান থেকে জাস্ট কালার কপি করে নিচ্ছি এই ব্যাকগ্রাউন্ডটার জন্য। তো সার্চ এরিয়ার সিএসএস লিখতেছি আমরা। এটার কালারটা হচ্ছে 333, ঠিক আছে। তো আর এইটার ভিতরে যে লেখাগুলো হবে সেটার কালার দিয়ে দিচ্ছি আমরা, যে সাদা থাক। আর হচ্ছে আমরা যেটা করতে পারি, আচ্ছা দেখি এখন কি অবস্থা। এই যে এখানে এটার মতো আসছে, এখন বর্ডার আউটলাইন বাদ দিয়ে দিব। বর্ডার আউটলাইন দরকার নাই। বর্ডার দিলাম হচ্ছে 0, আউটলাইন করে দিলাম নান। তারপর হচ্ছে যদি একটু রিলোড দেই, এরকম আসলে একটা প্যাডিং দিতে পারি আমরা এখানে। প্যাডিং দিলাম চারদিকে ধরেন 8 পিক্সেল। আচ্ছা, প্যাডিংটা দিলাম। এখন এর একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই, যেখানে এখানে এই বর্ডার রেডিয়াস আছে। তো হচ্ছে একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিই। বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 10 পিক্সেল। এখন যদি একটু দেখি, তাহলে হচ্ছে আমাদের এরকম একটা বিষয় হলো। বাট আমরা আসলে এই বাটনটাকে এরকম ডিজাইন করতে চাই। এর জন্য হচ্ছে যেটা করতে পারি, এখানে কমা দিয়ে বাটনের জন্য লিখতে পারি কোডগুলা। জাস্ট বাটন, শুধু ইনপুটের জায়গায় বাটন হবে, কারণ হেডার এরিয়ার ভিতরে সার্চ এরিয়ার ভিতরে ইনপুট যেমন ছিল সেরকম বাটনও ছিল। তো আমরা এটা লিখে দিলেই বাটনের সিএসএসটা পেয়ে যাবে। বাট বাটনের কালারটা ছিল হচ্ছে আলাদা, আর এটার লেখাটা বড় হাতের ছিল। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে আবার ধরি। এটার যে ব্যাকগ্রাউন্ডটা হবে হচ্ছে গিয়ে এই যে কালারটা। আর টেক্সট ট্রান্সফর্ম দিয়ে দিলাম আপার কেস। এখন যদি একটু রিলোড দিই, তাহলে হচ্ছে এরকম একটা বিষয় আসলো। এখন এটাতে আমরা একটা হভার ইফেক্ট দিতে পারি, এই যে এগুলোর মতো সেম। তো দিয়ে দিই। বাটনে হোভার দিলাম। হোভার করলে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ হয়ে যাবে। ব্যাকগ্রাউন্ড হবে এই যে এই কালারটা। আর এখানে একটা ট্রানজিশন হবে। আচ্ছা, ট্রানজিশন দিলে কি হয়, সারা দেখেন কি হয়। দেখতে সুন্দর লাগে না, যে হুট করে এসে পড়তেছে। বাট ট্রানজিশন দিলে একটু স্লোলি আসতো আর সুন্দর লাগতো। ট্রানজিশন দিতেছি যে ব্যাকগ্রাউন্ড 0.5 সেকেন্ড ইস। আমি যদি একটু রিলোড দিই, সেক্ষেত্রে দেখেন যে একটু স্মুথলি আসতেছে। ঠিক আছে, আমাদের হচ্ছে তাহলে সার্চ এরিয়া তৈরি হয়ে গেল। আপনার কি একটু করে নেবেন সার্চ এরিয়া টুক, নাকি নেভিগেশনটা করে ফেলবো? আচ্ছা, আমার মনে হয় একটু করেই নেন, নেভিগেশন আবার একটু বড় কোড হতে পারে। একটু করে নেন, আপনারা শিখেন আসলে এটা। আপনি এটা পারলেন কিনা এটা বড় কথা না, বড় কথা হচ্ছে আপনি এখান থেকে আসলে বুঝলেন কিনা বা শিখলেন কিনা কিভাবে এই কাজগুলো করতে হয়। আচ্ছা, আমাদের হইলো তাহলে এটা হয়ে গেল, এই অংশটুকু হয়ে গেল। এখন শুধু এই মেনুটা বাকি আছে। তো মেনু ডিজাইন করলে আমাদের হচ্ছে মোটামুটি হেডার পার্টটুকু কমপ্লিট হয়ে যাবে। আসলে এখানে হেডারে একটু দেরি লাগবে, তারপরে বাকিগুলো যেগুলো আছে ওগুলো ইজি। আর ইসে একটু সময় লাগবে এই এটার কি বলে স্লাইডার এরিয়াতে। তো আমরা হেডার এরিয়া এখন মেনুগুলা একটু করে ট্রাই করি। তো এন সার্চ এরিয়া দিলাম, এইখান থেকে আবার ধরেন এটা নিলাম, এখানে লিখলাম যে স্টার্ট। এটা মেনু এরিয়া বলতে পারি আমরা। মেনু এরিয়া সিএসএস ডট স্ল্যাশ এন্ড মেনু এরিয়া সিএসএস। তো এখানে হচ্ছে আমরা মেনুর জন্য এখন কোড নিব। আমাদের ছিল হেডার এরিয়া,
হেডার এরিয়ার ভিতরে কি ছিল? মেন মেনু এরিয়া। হেডার এরিয়ার ভিতরে যে মেন মেনু এরিয়া আছে এটার জন্য হচ্ছে একটা কোড লিখে এটা আমরা টেক্সট লাইন আগেরটার মতো রাইট করে দিই। এখানে যদি আমি একটু রিলোড দিয়ে দেখি তো দেখবো যে এটা ডান পাশে চলে গেছে। তারপর হচ্ছে এটার ভিতর যে ইউএলটা আছে ইউএল এর সেম কাজটা করে নেব একটু। ইউএল এর প্যাডিং 0, মার্জিন 0, লিস্ট স্টাইল টাইপ নান। ঠিক আছে, তো ইউএলটা করলে ওগুলো চলে যাবে। আচ্ছা দেখেন ইউএল করলে কতটুকু কাজ হয়, এই যে এই বিষয়গুলো চলে যাবে। তারপর হচ্ছে এটার জন্য আবার এলআই এর জন্য কোড লিখবো কিছু। ইউএল এল এর জন্য এল এর জন্য ডিসপ্লেটা করে দেবে ইনলাইন ব্লক। তারপর হচ্ছে এর জন্য কোড লিখবো। আচ্ছা ইনলাইন ব্লক করার পরে বিষয়টা কেমন হয় সেটা একটু দেখে নেন। এই যে এরকম এর জন্য কোড লিখবো। এতে এসে আমরা আগে টেক্সট ডেকোরেশনটা নান করে দিই। আচ্ছা আমরা একটা কাজ করতে পারি, এখানে যদি আমি টেক্সট ডেকোরেশন নান না করে উপরে যে কমন নিছিলাম এখানে টেক্সট ডেকোরেশন নান করে দেই, তাহলে যে কোনো টেক্সট ডেকোরেশনের নান নিবে। এই কাজগুলো আপনারা করবেন, আমি জাস্ট বেশি করে লিখতেছি বলা গেলে। তাহলে দেখেন যে এখান থেকে না আমরা যখন নিব তখন চলে যাবে, বাট এখানে যেহেতু শুধু এ মেনশন করছে আর এইখানে দিলে শুধুমাত্র এইটারে চলে যেত। অন্য কোনটা লাগলে আবার আপনি ইউজ করতে পারবেন, সমস্যা নেই। তো এটা হচ্ছে ডিসপ্লেটা করে দেই ব্লক। তারপর হচ্ছে একটা ফন্ট সাইজ দেই। ফন্ট সাইজ ধরেন 15 পিক্সেল দিলাম, বা এখান থেকে আপনি দেখে নিতে পারেন। এখানে যখন ক্লিক করবেন এখানে আসলে ফন্ট সাইজ একটু ছোট দেওয়া আছে, ফন্ট সাইজ 12 দেওয়া আছে, 12টা একটু বেশি ছোট হয়ে যায়, এর জন্য আমি 15 নিয়ে নিলাম। আপনি 12 নিতে পারেন, সমস্যা নেই, ছোট লাগবে এই আর কি। তো ফন্ট সাইজ দিলাম। তারপর টেক্সট ট্রান্সফর্ম সবগুলো বড় হাতের আছে, আমি আপার কেস করে দেই। আর কি আছে এখানে? আচ্ছা ঠিক আছে, টেক্সট ট্রান্সফর্ম হচ্ছে আপার কেস দিয়ে দিলাম। আর টেক্সট ডেকোরেশন তো আমরা উপরেই নান করলাম, একটা কালার দিই। এর জন্য হচ্ছে একটা কালার দিতে পারি। আচ্ছা 99 কালারটা হচ্ছে 99। আচ্ছা এটার জন্য হচ্ছে আমরা একটা কালার নিলাম 99। আর বাঁ পাশে দেখেন প্রত্যেকটার মার্জিন আছে। আমরা যদি বাঁ পাশ থেকে মার্জিন দিয়ে দিই, প্রত্যেকটা মার্জিন নিব আর এটা ঠিক থাকবে, সেক্ষেত্রে মার্জিন লেফট দিতে পারি। আচ্ছা মার্জিন লেফট। আচ্ছা আমরা যদি এখন একটু রিলোড দিই তাহলে দেখতে পারবো এই অবস্থা। এখন প্রত্যেকটার বাঁ পাশ থেকে আমরা একটু মার্জিন দিয়ে দিব, তাহলে লাস্টেরটা ঠিক থাকবে। মার্জিন লেফট আমরা যেটা দিতে পারি সেটা হচ্ছে, আচ্ছা আপনার এখানে মেপে নিতে পারেন অথবা আনুমানিক ধরে নিতে পারেন। আচ্ছা 20 পিক্সেল দিই, মার্জিন লেফট 20 পিক্সেল। এখন যদি একটু রিলোড দিই তাহলে হচ্ছে এই যে এই কি বলে মেনুটা হচ্ছে এরকম আসছে। ঠিক আছে, এখন আমরা হভার করলে একটা ইফেক্ট দেব, জাস্ট মেনুর এইটুক করলেই হবে। যখন এই মেনুতে আমরা হভার দিতেছি তখন হচ্ছে একটা কালার আসবে, কালারটা হবে এই কালারটা। আর হভারটা একটু ট্রানজিশনের সাথে হবে, ট্রানজিশন এখানে কালার 0.5 সেকেন্ড ইস। একটু রিলোড দিই তাহলে দেখতে পাবো যে এই যে এরকম আসতেছে। আর আপনি যদি চান মেনু একটু নিচে নামাবেন, সেক্ষেত্রে আমাদের সার্চ এরিয়া কোথায় ছিল, স্টার্ট সার্চ এরিয়া, সার্চ এরিয়ার যে মার্জিন বটম দিছিলাম যদি আমরা একটু বাড়িয়ে দিই তাহলে হচ্ছে সে আরেকটু নিচে নেমে যাবে। ঠিক আছে, আমার মনে হয় বাড়ানো ঠিক হবে না, আমি 32 করে দিই। আচ্ছা ঠিক আছে, এখন এই পর্যন্ত হইলো, নামাজের ব্রেক থাকলো আবার।